নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো রোল। রোল বানানোর জন্য 5টে ডিম নিয়েছি, এদিকে দিলাম শসা, পেঁয়াজ আর গাজর, কয়েকটা কাঁচা লঙ্কা। ঠিক আছে, নিয়ে সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পর দিলাম একটা থালাতে কলের ময়দা, দিলাম লবণ আর কয়েকটা দানা চিনি। ঠিক আছে, দিয়ে ওর মধ্যে দিলাম একটু সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। 2-3 চামচ আমি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ছোটো ছোটো লই করে নিয়েছি। ঠিক আছে, লই করে নেওয়ার পর ওটা বেলে নিয়েছি। যেহেতু ক্যামেরাটা মানে সাইড হয়ে গেছে বলে তোমাদের বেলাটা দেখাতে পারিনি বন্ধুরা, তাই জন্য রুটির মতো বড় বড় করে বেলেছি। ঠিক আছে, মানে রুটির থেকেও বড়। রোল মানে একটু বড় হলে দেখতে ভালো লাগে আর খেতেও দারুণ লাগে। তো আমি বড় বড় করে করে নিয়েছি। করে নেওয়া দেখতে পাচ্ছি কয়েকটা হয়ে গেছে। হয়ে গিয়েছে যখন, এদিকে 5টে ডিম ফাটিয়েছি। 5টে ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়েছিলাম অল্প করে লবণ দিয়েছি। অল্প লবণ দিয়ে ওটা সাইডে রেখে দিয়েছি। এবার যত শসা, গাজর, পেঁয়াজ ওটা একসঙ্গে দিয়ে ওর মধ্যে দিলাম একটু জলজিরা মশলা। ঠিক আছে, জলজিরা মশলা দিলে তো চাট মশলা যে তোমার কাছে থাকে ওটাই দিলে হবে। দিলাম গুঁড়া লঙ্কা। গুঁড়া লঙ্কা দিয়ে একটু বিট লবণও দিয়েছি। ঠিক আছে, বিট লবণ সাদা লবণ অল্প অল্প করে দিয়েছি আমি, ওটা তোমাদের দেখানো হয়নি, তার জন্য সরি। দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। মাখিয়ে নেওয়ার পর ওটা সাইডে রেখে দেবো। ভালো করে মাখিয়ে দিতে হবে। ঠিক আছে, মশলাটা আরও চারিদিকে লেগে যায়। তো ওটা সাইডে রেখে দিয়েছি বন্ধুরা। এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পর একটু দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। লাগিয়ে নেওয়ার পর এবার ডিমের অমলেটটা ওর উপরে দিয়ে দিলাম। তো অল্প করে দিয়েছি, একটা গোটা ডিম যেটা মাপটা হয় ওই হিসাবে দিয়ে দিয়েছি। দিয়ে চারিদিকে ভালো করে বড় করে গোল করে নিলাম। মানে রুটি যে সমান আছে ওই সমাতে একটু ছোট করে করে দিয়েছি। ঠিক আছে, এবার উপরে রুটিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চেপে দিব যেন অমলেটটা সেটে যায়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, মানে নাড়াচাড়া উল্টে পাল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, অমলেটটা সেটে গেছে। সেটে গিয়ে ভালো করে তেল দিয়ে পরোটার মতো ভেজে দিব। ভেজে দিয়ে সাইড ভালো করে লাল লাল করে দিব, মানে একটু যেন কড়া হয়। ঠিক আছে, খেতে খুব সুন্দর লাগে। তো একটু কড়া কড়া হবে ওভাবে, মানে আমি ওটাকে ভাজতে থাকবো। তো আমি একটা সাদা পেপার নিয়ে নিয়েছি। পেপারটা নিয়ে সাইডে রেখেছি। তো চাকতার উপরে বন্ধুরা রেখেছি, দেখতে পাচ্ছ। রেখে দেওয়ার পর অর্ধেক পেপারের উপরে রেখেছি। ঠিক আছে, যেন হাতে ছ্যাঁকা না লাগে, তাই তো পেপারটা দেওয়া, আর দেখতেও ভালো লাগে। তো উপর থেকে যেটা আমি বানিয়েছি, মানে শসা গাজরের মিশ্রণটা, ওটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটু সস। ঠিক আছে, আমার কাছে চিলি সস ছিল না বন্ধুরা, তাই জন্য উপরে টমেটো সস দিলাম। এটা অসাধারণ খেতে লেগেছে, খুব সুন্দর লেগেছে বন্ধুরা। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যারা আছে যারা শেয়ার করবে বন্ধুরা। তো কী বলে ভুলবে না কিন্তু, তোমাদের সুন্দর আঙুল দিয়ে একটা লাইক করে দাও, সুন্দর সুন্দর আঙুল দিয়ে বন্ধুরা, সুন্দর আঙুল দিয়ে কমেন্ট করবে। ঠিক আছে, সাবস্ক্রাইবার করবে, সব করবে। ঠিক আছে, তোমরা পাশে থাকো, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা যদি থাকে বন্ধুরা, অবশ্যই আগে আমার চ্যানেল গ্রো করবে। সুস্থ থাকো, ভালো থাকো, আমার ভিডিও দেখতে থাকো। বাই।